বটতলা গ্রামের পাশে এক বিশাল বাঁশবাগান, যা গ্রামবাসীদের কাছে অভিশপ্ত নামে পরিচিত ছিল। দিনের বেলায় জায়গাটি দেখতে সাধারণ মনে হলেও সন্ধ্যা নামতেই সেখানে কেমন একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়। বাতাসের সাথে বাঁশের পাতাগুলো এমনভাবে কাঁপে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। অনেকেই বলেছে রাতে বাঁশবাগানের মধ্যে অদ্ভুত আলো দেখা যায়, কারো কান্নার শব্দ শোনা যায়, এমনকি মাঝে মাঝে অদৃশ্য পায়ের আওয়াজও শোনা যায়। গ্রামের প্রবীণরা বলেন, একসময় এই জায়গায় জমিদার হরিহর রায়ের প্রাসাদ ছিল। জমিদার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর, প্রজাদের উপর অত্যাচার, চুরি করা এবং অভিশাপ দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। শোনা যায় এক অভাগী বিধবা মহিলা জমিদারের কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু জমিদার তার সর্বস্ব কেড়ে নেয়। অপমানে ওই মহিলা বাঁশবাগানের মধ্যে আত্মহত্যা করেন এবং মরে যাওয়ার আগে বলেন, এই জায়গা একদিন তোমার ধ্বংসের কারণ হবে। এক রাতে জমিদারের প্রাসাদে আগুন লাগে এবং কেউ আর সেদিনের পর জমিদারকে দেখেনি। অনেকেই মনে করেন সেই বিধবার অভিশাপই এই ঘটনার কারণ। তারপর থেকে বাঁশবাগানকে সবাই এড়িয়ে চলতে থাকে, আর গল্পের শুরুটা হয় এখানেই। অনেক বছর পরে আমাদের গ্রামের কয়েকজন আমরা সাহসী যুবক মিলে সিদ্ধান্ত নিলাম বাঁশবাগানের রহস্যটা উদ্ঘাটন করব। আমরা বিশ্বাস করতাম এসবই গল্প এবং কুসংস্কার। সেই দলেই ছিলাম আমি, রাকিব, সোহেল, মাহিন আর ছোট্ট মিলন। এক সন্ধ্যায় আমরা বাঁশবাগানের প্রবেশ মুখে গিয়ে দাঁড়ালাম। চারপাশে ছিল নিস্তব্ধতা, শুধু বাঁশপাতার ফিসফিসানি শোনা যাচ্ছে। মাহিন বলল, দেখো, কিছুই নেই এখানে, পুরনো গাছপালা, শুকনো মাটি, অভিশাপ বলে কিছুই নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কে যেন বলে উঠল, চলে যাও। আমি দ্রুত পিছনে তাকালাম, কিন্তু কিছুই নেই। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সোহেল ভয় পেয়ে বলল, চলো এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু রাকিব ও মাহিন বলল, আমরা এসেছি রহস্য খুঁজতে, সহজে চলে যাব না। তারা আরো ভেতরে এগোতে থাকলো। বাতাস যেন ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য চোখ আমাদের অনুসরণ করছে। মিলন কাঁপতে কাঁপতে বলল, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হঠাৎ সামনের বাঁশের ফাঁক দিয়ে আমরা একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। অন্ধকারে কেউ যেন ধীর পায়ে হাঁটছিল। দলটি স্তব্ধ হলো। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। মাহিন সাহস করে এগিয়ে গেল, কিন্তু যখন কাছে পৌঁছালো তখন কিছুই দেখতে পেল না। হঠাৎ পেছন থেকে একটা গা শিউরে ওঠা হাসির শব্দ ভেসে উঠল। সে সঙ্গে বাতাসে ভেসে এলো এক নারীর আত্মচিৎকার। মিলন আতঙ্কে চিৎকার দিয়ে বলল, ভূত, ভূত। সবাই ছুটে পালানোর চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে আমাদের পথ রুদ্ধ হয়ে গেল। বাঁশের ডালপালা এমনভাবে চারিদিকে মেলে গেল যেন আমাদের পথ আটকে দেবে। মাহিন ভয়ে চোখ বন্ধ করে পড়তে শুরু করলো, আল্লাহ আমাদের রক্ষা করে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। বাতাস শান্ত হলো, বাঁশের পাতার ফিসফিসানি থেমে গেল। আতঙ্কে সবাই আমরা গ্রামের দিকে ফিরে এলাম। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম রাতের ওই ঘটনার একটা সমাধান আমরা করব। রাতের এই ঘটনার পর গ্রামের মানুষ আবারও ওই বাঁশবাগান নিয়ে আলোচনা শুরু করলো। বৃদ্ধ মাতব্বররা বললেন, আমরা তোমাদের আগেই সাবধান করেছিলাম, ওই জায়গায় পা দিলে কেউ ফিরে আসে না। কিন্তু আমাদের রহস্য উদ্ঘাটনের নেশা তাড়িয়ে বেড়াতে লাগলো। আমরা সিদ্ধান্ত নিলাম পরের পূর্ণিমার রাতে আবার সেখানে যাব। এবার ভালোভাবে প্রস্তুতি নিয়েই যাব। অবশেষে সেই পূর্ণিমার রাতটি আসলো। পুনরায় আমরা বাঁশবাগানে প্রবেশ করলাম। এবার আমরা সাথে নিলাম টর্চ লাইট, কিছু ধূপকাঠি এবং একগুচ্ছ তাবিজ। ভেতরে ঢুকে আমরা দেখতে পেলাম বাঁশের তলায় কিছু প্রাচীন ধ্বংস অবশেষ ছড়িয়ে আছে। পুরনো ইট, কাঠের পিলার, ভাঙা হাঁড়ি পাতিল। মিলন ভয়ে আমাকে বলল, এগুলো জমিদারের প্রাসাদের অংশ, তাই না? আমি বললাম, হ্যাঁ, দেখো এখানে একটা পুরনো তালা লাগানো দরজা। সোহেল দ্রুত ছুটে এসে বলল, খুলবে না, কে জানে এর পিছনে কি আছে। কিন্তু আমাদের কৌতূহল জয়ী হলো।
আমরা দরজাটি খুলতেই হঠাৎ বিকট শব্দে বাতাস বইতে শুরু করলো, আর ভেতরে দেখা গেল এক সাদা পোশাকের ছায়ামূর্তি। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল যেন হাজার বছরের সাপগ্রস্ত আত্মা। সে হাত উঁচু করেই চিৎকার করল, আমার প্রতিশোধ চাই। সবাই ভয়ে পেছনে ছুটে পালালো, কিন্তু আমি সাহস করে বলে ফেললাম, তুমি কে? আমাদের বলো। ছায়ামূর্তি বলল, আমি সেই বিধবা নারী, জমিদার আমার সর্বস্ব কেড়েছিল। আমি অভিশাপ দিয়েছিলাম আমার আত্মা এখানেই বন্দী আছে। এরপর ধীরে ধীরে আত্মাটি মিলিয়ে গেল, চারপাশে যেন শান্তি ফিরে এলো। বাঁশপাতার মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পরের দিন গ্রামে ফিরে এসে সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা সেই বিধবা মহিলার জন্য একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করব। তাই আমরা গ্রামের একজন হুজুরকে বিষয়টি জানালাম। হুজুর আমাদের সাথে সেখানে গেলেন এবং সেই জায়গাটি পরিশুদ্ধ করার জন্য যে কাজগুলো করা দরকার তিনি করলেন। কিছুদিন পর বাঁশবাগানে আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করা গেল। আগে যেখানে ভয়ের বাতাস বইত সেখানে এখন শান্তির পরিবেশ। গ্রামের প্রবীণরা বললেন মনে হচ্ছে অভিশাপ শেষ হয়েছে। আমি, রাকিব, সোহেল, মাহিন আর মিলন এই ঘটনার সাক্ষী হয়ে রইলাম। আমরা বুঝতে পারলাম কুসংস্কার আর বাস্তবতার মাঝে এক অদৃশ্য সীমারেখা রয়েছে।